হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তোমাদের জন্য কিন্তু প্রচুর সুখবর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হতে পারে। ওকে, এটা আমি তোমাদের 90% শিওর দিয়ে বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2025-এ যে রাউন্ড 2 এবং রাউন্ড 3 এবং স্টেপ ভ্যাকান্সি যে কাউন্সিলিং যে রয়েছে সেখানে কিন্তু সিট ইনক্রিজ হতে পারে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমি এই যে কথাটা কেন বললাম, 90% শিওর দিয়ে কথাটা কেন বললাম, এই কারণে তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো নিট 2025-এ যখন নিটের কাউন্সিলিংটা স্টার্ট হবে তখন কিন্তু এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এনএমসির তরফ থেকে একটা টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছিল। স্টেট ওয়াইজ টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স প্রোভাইড করে দেওয়া হয়েছিল এবং সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি রয়েছে সেই সমস্ত মেডিকেল কলেজগুলি মিলে কিন্তু 400টা সিট ইনক্রিজ করার কথা বলেছে বা 400টা সিট ইনক্রিজ ছিল। ওকে, কোনো কলেজে 50টা, কোনো কলেজে 25টা, কোনো কলেজে 100টা, এরকম করে কিন্তু টোটাল 400টা সিট কিন্তু ইনক্রিজ করা ছিল সেই টেন্টেটিভ সিট ম্যাট্রিক্সে। তোমরা যারা ভিডিও দেখেছো তোমরা জানো। ওকে, তো এখন তোমাদের বলি ওই যে 400টা সিট যে ইনক্রিজ করার কথা ছিল, ওকে, সেটা কিন্তু বাড়তে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কারণ আমি যে তোমাদের পাশে যে নোটিশটা দেখাচ্ছি, এই যে তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মধ্যপ্রদেশ মেডিকেল কাউন্সিলিংয়ের নোটিশ, অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু যে এমবিবিএস সিট কিন্তু ইনক্রিজ হয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইনক্রিজ হয়েছে। এখানে দুটো গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ হয়েছে, 100টা করে 200টা সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। ওকে, তো এখন যে 200টা সিট ইনক্রিজ হয়েছে দুটো কলেজে, তার মধ্যে 15% যাচ্ছে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এবং যে 85% থাকছে স্টেট কোটার মধ্যে। তার মানে 30টা সিট চলে যাচ্ছে তোমার অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, এমসিসি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, এবং যে বাকি 170টা যে সিট থাকছে সেটা কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে থাকছে বাকি 170টা সিট। এই যে সিট ইনক্রিজ হলো এর ফলে কিন্তু কাট অফের চেঞ্জ হবে। তোমরা জানো যদি সিট ইনক্রিজ হয় কাট অফের চেঞ্জ হবে, যেখানে কম স্টুডেন্ট চান্স পেতো সেখানে কিন্তু বেশি স্টুডেন্ট চান্স পাবে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আজকে 29 তারিখ, আজকে থেকে কিন্তু এমসিসি কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি শুরু হয়নি। আশা করি এটা ডিলে হতে পারে। কেন ডিলে হবে? কারণ এই যে সিট ইনক্রিজ হবে এই কারণে কিন্তু ডিলে হবে। ওকে, এবং এমসিসি এবং এনএমসি কিন্তু দুজনেই চাচ্ছে যে সিটটা যাতে ইনক্রিজ হয় এবং সিট যাতে বাড়ে, যাতে কি আরও ভবিষ্যতে যাতে ডক্টর সংখ্যাটা বাড়ে। ওকে, তো এই কারণে কিন্তু সিট ইনক্রিজ হতে পারে, সেটা তোমরা 90% শিওর দিয়ে ধরে রাখতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং স্টে ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু সিট ইনক্রিজ হতে পারে। ওকে, এটা তোমাদের আমি 90% শিওর দিয়ে কিন্তু বলছি সিট ইনক্রিজ হতে পারে। সেই কারণে আমি কিন্তু প্রথম থেকেই আমি তোমাদের বলে আসছি, আমার যে পুরনো চ্যানেলটা ছিল সেখানেও আমি তোমাদের বলেছি যে তুমি যত স্কোর হোক না কেন, তোমার যত স্কোরই হোক না কেন, সেটা তুমি জানো বা আদার্স কেউ জানে না। ওকে, বা তো অন্য জায়গার কেউ কিন্তু জানে না, সেক্ষেত্রে তুমি যেটা পেয়েছো সেই স্কোর নিয়েই কিন্তু অবশ্যই কাউন্সিলিংটা পার্টিসিপেট করো। তোমরা যারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করোনি, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও বা করবে, অবশ্যই কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করবে। ওকে, কারণ সিট যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা অপরচুনিটি থাকবে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে। ওকে, সেই কারণে আমি তোমাদের বলছি যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং তোমরা যারা এখনও করোনি অবশ্যই কিন্তু করে রাখবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিট ইনক্রিজ হওয়ার খুব চান্স রয়েছে। সেই কারণে আমি তোমাদের বলছি যে অবশ্যই কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার যে পুরনো যে চ্যানেলটি ছিল WB ফার্মা গাইড, তোমরা সকলেই জানো সেই চ্যানেলটা কিন্তু আর ইউটিউবে নেই। ইউটিউবের তরফ থেকে কিন্তু পুরোপুরি সেই চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো সেই কারণে কিন্তু এই চ্যানেলে কিন্তু আমি নিট রিলেটেড যে কোনো আপডেট কিন্তু আপলোড করে থাকবো। সেই কারণে এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।